নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পাকানো ভাত বা মিষ্টি ভাত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে দুটো নারকেল আমি পেস্ট করে, মানে মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু দুধটা বের করে নিয়েছি। এখানে কিছুটা দুধ আর জল মেশানো রয়েছে। তো এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা। অনেকে কিন্তু এখানে পাকানো ভাত বলে থাকে, অনেকে মিষ্টি ভাত বলে থাকে। আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে করতে হয়, সেই কারণে নারকেলের দুধ দিয়ে বের করে, মানে নারকেলের দুধ বের করে কিন্তু এটা করে নিচ্ছি। এখানে আমি এই যে কিছুটা বাসমতি রাইস আধ ঘন্টা মানে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি। এইটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। এটা কিন্তু অনেকে ভাবতে পারেন পোলাও না, কারণ পোলাও হলে কিন্তু আমি চালটা ভেজে নিতাম। আমি কিন্তু ডাইরেক্টলি দুধের মধ্যে ভিজানো চালটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু খুব ভালো জানি না এই রান্নাটা, তবুও আমি রিকোয়েস্টের যেহেতু ভিডিও, সেই কারণে একটু করার চেষ্টা করছি। কারণ যারা এসব ভালো জানেন তারা ভুল ত্রুটিটা ভালো ধরতে পারবেন। তো আমি আগেই বলে দিচ্ছি যে আমি ভালো জানি না, তবুও আমি করে দেখানোর চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। অনেকে কিন্তু ঘি ব্যবহার করে না, তো আমি এই কারণেই ব্যবহার করলাম, ভাতটা যাতে সলা সলা থাকে। তো সেই কারণেই আমি ঘিটা ব্যবহার করে দিলাম এর মধ্যে, আর ভালো ফ্লেভার আসার জন্যই দিলাম। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নেব। চালটা কিন্তু 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আর কিছুই দেব না। এখন শুধু আমি এটা ওভেনটা বন্ধ করে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তারপরে খুলে দেখাবো যে কীরকম হয়েছে আর কি করতে হবে। তো ওভেনটা বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন কিন্তু এই ভাতটা আমি নাড়াবো না। এখন দিয়ে দেবো এখানে একটু এই যে মিঠা আতর, একটু ফুড কালার, যাতে সুন্দরভাবে কালার আসে মিষ্টি ভাতটায়। দিয়ে দেব চিনি। যে যেরকম মিষ্টি ভাতে মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তো আমি আমার পরিমাপ বুঝে কিন্তু ব্যবহার করলাম। এবার আবারও ঢেকে দিচ্ছি। এবার ওভেনটা আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি লো আছে 5 মিনিট মতো এই ভাতটা আবারও রান্না করে নেবো। তারপরে খুলে দেখাবো যে মিষ্টি ভাতটা কেমন হয়েছে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা আবারও তুলে দিচ্ছি। ওভেনটা বন্ধ করে দিলাম। এবার নেড়ে দেখাচ্ছি, কারণ আমি কিন্তু চিনিটা গলার অপেক্ষায় ছিলাম। এই যে এই হচ্ছে পাকানো ভাত। আপনারা এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে পারেন, আলুর দম, চিকেন, মাটন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম সহজভাবে একবার মিষ্টি ভাত বা পাকানো ভাত রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।